আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, সুযোগদেরকে বলবো যে আমাদের বাংলাদেশের অবস্থাটা অত্যন্ত ভয়াবহ, কঠিন একটা মুহূর্ত দিন রাত্রি অতিবাহিত হইতেছে। এই অবস্থায় আমাদের বসে থাকার সুযোগ নাই। এই জন্য ওলামায়ে কেরামদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোষ ত্রুটি তো থাকতেই পারে, যেহেতু আমরা মানুষ, কিন্তু আল্লাহর রহমতে আজকে রংপুর এমন একটা জেলা, আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে মেয়র নির্বাচন সিটিতে এবং এর আগেও যে নির্বাচন হয়েছে, উল্লেখযোগ্যভাবে ইসলামের পক্ষে আমার ভাইরা এবং আমার মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত তারা সমর্থন জানিয়েছে, এটা কিন্তু সারা দেশ তামাম দুনিয়ার মধ্যে একটা ইতিহাস, বিরল ইতিহাস গঠিত হয়েছে। সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সারা বাংলাদেশের 300 আসনই আল্লাহর রহমতে ইসলামের পক্ষে প্রার্থী দেওয়ার মতো আল্লাহ যোগ্যতা দান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল আল্লাহ কবুল করেছেন যে যখন অন্যায়ের প্রতিবাদে যখন আমরা রাজপথে আলহামদুলিল্লাহ আওয়াজ তুলি, তখন কিন্তু বাতিলদের কলিজা থরথর করে কেঁপে উঠতে বাধ্য হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন, আল্লাহর রহমতের সর্বত্র এখন বাতিলিরা চিন্তা করতে বাধ্য হয়। সেই হিসাবে যেহেতু আল্লাহ এইভাবে তৈরি করেছেন, আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা সবাই সমবেত হই। আজকে কে অমুক কে টমুক এইটা আমরা না তাকাই, আমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু একটা প্ল্যাটফর্ম আল্লাহ মজবুতভাবে তৈরি করেছেন, এখন আমরা বিচ্ছিন্ন না থেকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের দিকে লক্ষ্য করে আমরা কাজ করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা